الحمد لله الذي نزل الفرقان على حبيبه ونبيه محمد رسول الله صلى الله عليه وسلم. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله العظيم. وقال الله تعالى في شأن النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا। আপনারা খেদমত আমার গুজারিশ, যদি সম্ভব হয় আপনারা স্বপ্নটিকে আন্তরিক করবেন। আমরা তো যেভাবে আমরা উদ্দেশ্য নাই, উদ্দেশ্য হইল মানুষ কর্মমুখা মাহফিলের সৌন্দর্যতা বজায় রাখি আমরা বইতাম না দিতাম। আর বাবা নাই আমার লাখান বহুত লোহানি বাবা, আমরা পীর মুর্শিদ মুর্শিদে বরহাব মুজাদ্দিদে জামান শামসুল উলামা আয়নায়ে জামালে আহমদি জনাব ফন্তলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি লখতে জিগর কলিজাত টুকরা আওলাদ মুমতাজুল ফুকাহা জনাব মুফতি সাহেব হুজুরুল খাস্তা কি আপনারা আলোচনা পাইছেন, শুনছেন এবং দোয়া পাইছেন। আমরা প্রশ্ন শিক্ষক আলহামদুলিল্লাহ। মুফতি সাহেব হুজুরের ওয়াজের বাদে দোয়ার বাদে আর দোয়ার দরকার নাই, ওয়াজের দরকার নাই। এটা মানলাম ওয়াজের দরকার নাই, সিন্নি লাগবো না লাগবে না? সিন্নিরও তো দরকার না, দরকার নাই। আর আমার ওয়াজের কথা তো মনে হয় উঠে গিয়েও সিন্নি নাকিলা বলাও নাই। আমি যে বাড়ি খালি আসলাম, যে বাড়ি তারা খালি মাতিরা যে অত সিন্ধির দরকার আসছিল না, আরো কম হইলে হইল নাই কিনা মাতি মাইকো যারা যারা মোটামুটি খেয়াল আইতা থাকে নাইকা না সিন্ধি লাগে দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। অনেক মাদ্রাসার খুব সম্ভবত তাহলে বড় এই দিন বাচ্চা নকল আল্লাহ রাব্বুল আলামিন তারা সিনারে কোরআন হাদিসের নূর করিয়া দেখা খুব খাবি। তো আপনারা যারা আইছেন, যারা হইছেন, আমার অনুরোধ গুজারিশ সালাম খেদমত বাড়ি করে যারা আছেন, জোর বাদে অবশ্য খাওয়া দাওয়ার টাইম, অনেক মানুষ খাওয়া দাওয়া ইত্যাদি ব্যস্ততা হয়,
দয়া করি আপনারা যতটুকু আমার আব্বার মেহরবানি করি আমকা আল্লাহ সারারে আনিয়াতে জুড়ে একবার হোক আমিন। আপনারা যারা আইসন বইসন মদিনার দিকে দিল লাগাই আপনার করিয়া উচ্চ আওয়াজ দিয়া শোনার মদিনা আমার দয়াল নবীজির দৌরানে কদম মুবারক মোহাব্বতে আপনারা দুরূদ ও হাতিয়া বেজুক আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا توحید ترا ہے زبان پر دل لگی احمد سہائے آنکھ ہے کعبہ نما دل رو بے قربان ہے اللہم صلی مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا لا إله إلا لا إله إلا الله محمد رسول الله سبحان لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله لا إله إلا صلى الله عليك يا رسول الله আজকে আমকুনা শাহী ঈদগাহ ময়দানে আমকুনা শাহী ঈদগাহ ওয়াজ মাহফিল বাস্তবায়ন কমিটি সহ গ্রামের মুরব্বিয়ানে কেরাম যুবক ভাই বাবাদের অক্লান্ত মেহনত পরিশ্রম বিদেশের মাটিতে অবস্থানরত বিদেশি ভাই বাবাদের অক্লান্ত মেহনত সাহায্য আন্তরিক সাহায্য সহযোগিতার বদৌলতে আজকের এই দিনই মাহফিল সেই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সদরে মুহতারাম দিগর ওলামায়ে কেরাম বিশেষ করে আলোচনা করিয়া দোয়া দিয়া গেলেন জনাব মুফতি সাহেব হুজুর সব সাবজেক্ট আপনার হায়াত আল্লাহ বরকত দেখ আমিন। এরপরে আরো অনেক অতিথি ওখান আছেন হযরত মাওলানা হাফিজ আবু হানিফ আনোয়ারি সাহেব বিশেষ করিয়া হযরত মাওলানা মুফতি শিহাবুদ্দিন আলিপুরি সাহেব অধ্যক্ষ রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল মাদ্রাসা আল্লাহ হায়াত বরকত দেখ আমিন। সুন্দর আলোচনা জানি না আপনারা ফেকিলা মনে করেন ঠিক আছে আচ্ছা নাই আমার মনে হয় 30-40 হাজার টাকা দিয়ে কোনো নেশা বাঁধে এটা আলোচনা পাইতা না ইলমি এবং আমলি আলোচনা এটা পাইতা না আল্লাহ হায়াত বরকত দেখ আমিন আমিন। আল্লাহ না কাবিল মানুষ আমার ভাই আপনাদের এলাকারই সন্তান জনাব হযরত মাওলানা আব্দুল রুশ সাহেব তিনি ফোনে বারবার আমি পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় ছিলাম ফোন করছেন আমার ছেলে ফোন রিসিভ করছেন মদিনা শরীফ থাকা অবস্থায় আপনার আমি ওয়াজের দাওয়াত টাইম পৌঁছাইছি আমার অত্যন্ত স্নেহভাজন
হযরত মাওলানা মুমিন আহমদ তিজানি সাহেব, আপনাদের মসজিদের ইমাম এবং খতিব, আমি বারবার ফোনে যোগাযোগ রাখছেন এই ভাল লাগি। দোয়া করি আল্লাহ তন্তনর হায়াত বরকত দুকা আমরার বাদেও আর বহুত দিনই মাঠও কামতানকে বাকি রাখো। আমিন। ওয়াজর তো দরকার নাই, না দরকার নাই, অনেক মানুষ কই ওয়াজর দরকার নাই। আমি অনুরোধ করি আমার ভাই বাবা ফলাও না আইও না, কিন্তু ওয়াজ লাগতো না, ওয়াজর দরকার নাই, এটা হইতাম নি আমরা? জি না, খেলে হইতাম না বলে একটা কথার কারণে সারা জীবন বরবাদ হয়ে যেতে পারে। কথা নাউজুবিল্লাহ। একবারে বাট্টি করে সংক্ষিপ্ত আকারে বুঝাই আপনারে। মুসা আলাইহিস সালাম রে ফেরাউনের ডরে বাসাই দিলা সাগর, এটা তো জানা ওয়াজ নাকি? হযরতে আসিয়া তুলিয়া আল্লাহ পানিত নামার বাদে সন্দুকটা তখন খান্দা লইল, তুলিয়া আল্লাহ খোলার বাদে সাইয়া দেখলা বড় সুন্দর চেহারার এক বাচ্চা। কুর্তাকে লামাই বর্তমান মনে আইল না, ফেরাউনের দেশে দরিয়াকে লাগি দিয়া হইল না। একটা সন্দুক দরিয়ার বয় বাসিয়া যার বহুত মনের সন্দুকটা আনবান লাগে পানিত নামছে। সন্দুকটা সরি যায়, দূরই মাছ দরিয়ার যায় গিয়ে আমি নামার বাদে সন্দুকটা আসছে আমার খান্দা তাইছে। আমি উঠাইলাম, সবটা খুলিয়া দেখলাম বড় সুন্দর চাঁদের মতো চেহারা এক বাচ্চা। বাচ্চাটার বয়স সাইতে আমার বড় মায়া লাগছে। আমরা তো কোনো বাচ্চা কাচ্চা নাই, সেই হিসাবে লইয়া আইলাম তোমার কাছে, যদি তুমি অনুমতি দেওতে বাচ্চাটাকে ফালিলাই, এই বাচ্চার দ্বারা আমরা কোনোদিন লাভ হইতে পারে। মনে রাখবা কথা, বুঝার চেষ্টা করবা। হইলা বা ফালিলাই, এই বাচ্চার দ্বারা আমরা কোনোদিন লাভ হইতে পারে। ফেরাউনের মনে হইছে তখন ওই কথাটা, যে এক বাচ্চার খবর স্বপ্নের মাধ্যমে ভাইয়া এই বাচ্চা দুনিয়ার জমিনও আইতো না করি আমি লাখ লাখ মার ফুল খালি করে গেছি। বহুত গর্ভবতী মহিলা আপনার গর্ভরে নষ্ট করে দেওয়া হয়েছে। গর্ভত কোনো বাচ্চা আইতা না করি ফেরাউনের স্বামী স্ত্রী দুইজনকে জুদার আছে। আর মনের মাঝে আইছে এই বাচ্চাতে কইতাম ফালিলাম, এই বাচ্চা যদি হোক বাচ্চা হয়ে যায় আর মনেই কানাইছে। ডাক দিয়া কইল আসিয়া আমার সন্দেহ লাগে যে বাচ্চা দুনিয়ার জমিনও আইতা না করি অতটা করি, আর এই বাচ্চা যদি হোক বাচ্চা হয়। হযরত আসিয়া কইলা যদি ওই যায়, মানলাম আপনার কথা যে এই বাচ্চা যদি হোক বাচ্চা হলো, যদি ওই যায় এই বাচ্চা তো এখন বেবুঝ। আমরা ভাববো বড় হওয়ার বাদে যখন তার বুঝ হইব, হে মনে করবো আমি তার মা, তুমি তার আচ্ছা নাই ওলাও তো নাই। পালকা হুরুতা ছোটো খালি আনলে যার ঘরে লালন পালন মায়া পায় অনু তো মনে করে তার মা বাপ, ঠিক কিনাও ঠিক। হযরতে আসিয়া কইলা বড় হওয়ার বাদে যখন বুঝ হইব দেখবো আমরা তার লালন পালন করিয়ার খাবাইয়ার বড় করিয়ার বাবা বাবা ডাকিয়াতে, তো হে মনে করবো যে আমরা তার মা বাপ। তখন এই বাচ্চা যদি হোক বাচ্চাও হয় তার মা তার বাপর লোকে হে কোনো দুর্ব্যবহার আছে না? এটা তো দলিলের কথা, মানার কথা, সামাজিক দৃষ্টিকোণ থেকে এই কথাটা একবারে মানার গ্রহণযোগ্য। ফেরাউন এই কাল হোনার মধ্যে তাই কইলা আসিয়া যদি ভালো হতে ভালিলাম, যদি ভালো হতে ভালিলাম, তবে এখন কথা এই বাচ্চার দ্বারা তো হইছো তুমি লাভ হইতে পারে। লাভ যদি হয়েছে তোমার, আমার কোনো লাভের দরকার নাই। ওখানে আলহামদুলিল্লাহ ফেরাউন কিতা হইল আমার দরকার নাই, তোমার লাভ হইতে হোক, তবে আমার কোনো লাভের দরকার নাই। ও কথা বুঝাইতাম চাইছিলাম যে আমার ওয়াজের দরকার নাই, আমার দোয়ার দরকার নাই, আমার দোয়ার আর না আইও না ইয়ে বুঝতেছে, কিন্তু আমার ওয়াজ লাগের না, আমার দোয়া লাগের না, এটা আমরা হইতাম নেই, কতটা হইতাম নেই। আমরা আইতাম আল্লাহ সারারে আনিয়া দেন ছিল হোক আমিন। হযরতে আসিয়া কইছিল আমরা লাভ হইতে পারে। ফেরাউন কইলা লাভ হইতে তোমার হোক, আমার লাভের দরকার নাই। কামালউদ্দিন দমিরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হায়ওয়ান কিতাবের রওয়ায়াত আছে, হযরত আসিয়ার লাভ হইছে আল্লাহ জন্নতে ইমাম দিলাইছেন, জুরে একবার বলা সুবহানাল্লাহ। আর ফেরাউনের লাভ হইছে কি? যদি ও কথা খান কইতো না যে আমার লাভের দরকার নাই, আমরা তারে ও ইমান দিলাই দাও, দেখো সুবহানাল্লাহ। আজম আমার ভাই আমার বাবা কোন
আও না আইও না লাভর দরকার নাই কথা কাম করিও না আমরা লাভর দরকার আছে না নাই আমরা লাভর দরকার আছে না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ আলোচনা করছেন তোমরা ওয়াজ করো ওয়াজ শুনো ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন ওয়াজের দ্বারা আল্লাহ আল্লাহর রাসূলের আলোচনার দ্বারা ইয়াইদের দ্বারা জিকিরের দ্বারা ঈমানদারের ঈমান পূর্ণ হইছে তো আমি অনুরোধ করবো আমার ভাই বাবা ওখানে জেলাতে দেখানো আসেন বাড়ি ঘরে আসেন ওখা আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল খান আমরা নাজাতের ওসিলা বানাউকা ওকা আমি নালায়েক নাকাবির মানুষ পবিত্র কোরআনে পাক তাকিয়া হায়াতে করিমা তিলাওয়াত করছি যে আয়াত শরীফের সামনে রাখিয়া যদি আল্লাহ দয়া করেন দুই চারটা কথা আল্লাহ আলোচনা করতাম আল্লাহ আমার আলোচনার তৌফিক দেন ওকা আমিন محترم حضرت حاضرین আমার ভাই আমার বাবা হল আমার দোস্ত হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন আমরার দুনিয়া জমিন দিলা নবী রহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আমরার দৌলতে ঈমান দিয়া দুনিয়া জমিন ঈমানদার বানাইলা একবার জুড়ে হোক সুবহানাল্লাহ আমরা কিটা ঈমানদার আমরা কিটা যারা ঈমান আনছি আমরা মুমিন আমরা ঈমানদার না কিটা ইমানের সংজ্ঞা বড়ই লম্বা এই সংক্ষিপ্ত সময়ে যেটা আলোচনা করা সম্ভব নাই আমি যে আয়াতে করিমা আপনারা খেদমত তিলাওয়াত করছি সূরা বাকারা কোরআন শরীফের 114টা সূরা কতটা 14টা এর মধ্যে 29টা সূরা যে সূরাগুলো আল্লাহ রাব্বুল আলামিন হরফে মুকাদ্দিয়াতের দ্বারা আরম্ভ করেছেন সুবহানাল্লাহ এগুলো আমরা জানার ব্যবহার নেব হরফে মুকাদ্দিয়াত এক হরফের দ্বারা আরম্ভ হইছে দুই হরফের দ্বারা আরম্ভ হইছে তিন হরফের দ্বারা আরম্ভ হইছে চার হরফের দ্বারা আরম্ভ হইছে সর্বোচ্চ পুরো সূরা নাযিল করার সময় হরফে মুকাদ্দিয়াত 5 হরফের দ্বারা আল্লাহ আরম্ভ করছেন এর ঊর্ধ্বে হরফে মুকাদ্দিয়াতের দ্বারা আল্লাহ কোরআন শরীফের পুরো সূরা আরম্ভ করেন নাই আমরা যে সূরা বাকারা তিলাওয়াত করলাম যে আয়াতে কারিমা এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন হরফে মুকাদ্দিয়াত সুলাসি অর্থাৎ তিন হরফে মুকাদ্দিয়াতের দ্বারা আলিফ লাম মিম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন অতক্ষণ পর্যন্ত আলিফ লাম থেকে আরম্ভ করিয়া উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের সংক্ষিপ্ত আলোচনা করছেন সুবহানাল্লাহ মুমিন খারা পরহেজগার খারা তাদের কিছু গুনাহ বলি আল্লাহ এর ভিতরে আলোচনা করছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ কাফির হওয়ার ব্যাপারে আলোচনা করছেন প্রথম আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন মুমিনের ব্যাপারে মুমিন কাকে বলে ঈমানের এখানে বিভিন্ন তাফসীর ও সংজ্ঞা হল আছে লম্বা আলোচনা আছে এরপরে দুইটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের বর্ণনা সংক্ষিপ্ত আকারে আল্লাহ তুলিয়া ধরছেন মানুষের সামনে এরপরে আরম্ভ হইছে ইয়া وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ এর আগ পর্যন্ত যে রুকু আরম্ভ হইছে এই রুকুর আগ পর্যন্ত وَمِنَ النَّاسِ থেকে লইয়া 13টা আয়াত কতটা 13টা আয়াত সারা 13টা আয়াত আল্লাহ নাযিল করেছেন মুনাফিকের পরিচয় তুলিয়া ধরছেন দুনিয়া একবার সঙ্গে ফোকা নাউযুবিল্লাহ মুনাফিক সূরা বাকারার শানে নজুল যেটা নাযিল হওয়ার শান যেটা একবারে সংক্ষিপ্ত আকারে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুক্তি জিন্দেগি দুই গুরু মানুষের লগে আল্লাহর হাবিবের সময় 13টা বছর কাটিছে মনে রাখবা দুই গুরু মানুষ যারা আল্লাহর নবীরে মানছেন তারা ওইলা সাহাবায়ে কেরাম আর যারা মানছেন না তারা খারাপ কাফির কাফির যারা নবী মানছেন এরা কিটা কাফির যখন আল্লাহর নবী মদিনাত গেলা তখন আরবগুলো মানুষের জন্ম হইল সাহাবায়ে কেরাম কাফির
আর আরো এক পুরো মানুষের জন্ম হইল মুসলমানের রং ধর্মেওয়ালা, তাদের নাম মুনাফিক। জুড়ে হোক নাউজুবিল্লাহ। মাঝে মাঝে আমরা গাঁওতে গুলুগু আসেননি না নাই পাতো না আসই আস্তা এক গাঁওর মাঝে যদি একটু হই যায় আস্তা গাঁও ঘুরিন তৈ দিব আটকা যায় ঠিক পাতো ঠিক ঠিক এতো যেমনে খালি খবর পাইলো যে বাড়িয়ে ঘুরি দেখাত মানুষ আইছে ও তো রাস্তা খালি আঠেরো কোন সময় বারুই আইতায় আর হে একবারে ওলা খবরও লাগাইয়া হল্লা উন্দা করি আপনার বাড়ি খানো বা শুনু শুনু নাকি কি অস্তিত্ব জীবনে তো দেখছে না বাড়ি খানো রে বসিনু সিনু লাগে বাড়িতে তো আমরা সুন্দর ফুল ও কত যাওয়া ইতাত গেছি রে বো ইতাত কত যাওয়া গেছি কেউ নেই তো আরাম করতে ইয়ার কাছে ইতাত কত গেছি কত রয়েছি আপনারা এইবার খানো আইসা বলে নাও আব্দুল করিম মিয়ার বাড়িতে ইসলাম লেবু ফুড়ি দেখা ফুড়ি খারবা বলে আব্দুল করিম মিয়া ও মা ও ফুড়ি নি ও মা ও ফুড়ি নি হইয়া জন্য তিনবার হল্লা দ্বারা দিল তো আপনার ভিতরে বাঘ হারাই দিলে পাতেন না ঠিক ঠিক আপনার কি কোন ফুড়ি কাটি গেছিল ও তো লগানোর জন্য হে লম্বা কাট দিয়া তিনবার হল্লা কইয়া জন্য তিনবার হল্লা দ্বারা দিব ফুড়ি নি ও তো আপনি মোবাইল বার করিয়া তারিখ কিমান দিকে লাই দিদি আপনারা সববারে দায়িত্ব দিলাম তো ভালো মোবাইল বার করিয়া কই বিয়া একটা অসুবিধা পড়ে গেছে পরে না নাই মু তারিখ বুঝিও কোন মুনাফিকে লাগাল ভাই ঠিক এটা আসেনি না নাই আছে 13টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সামনে আরম্ভ করছেন আলোচনা করছেন জুড়ে একবার হোবা নাউজুবিল্লাহ ও মুমিন আর কাফির প্রথমত মুমিনের আলোচনা এর বাদে কাফিরের আলোচনা এর বাদে মুনাফিকের আলোচনা এই তিনগুলো মানুষরে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিতভাবে একটা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার মানব সম্প্রদায় ও বন্ধু তোমরা ইবাদত করো আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম যে আল্লাহ রাব্বুল আলামিন তোমরারে বানাইছেন আর তোমরা পূর্ববর্তী যারা ছিল তারারেও বানাইছেন সুবহানাল্লাহ আল্লাহ আমরার বানানির মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরতের ক্ষমতার বহির প্রকাশ আমরা শরীরও ঘটাইছেন না ঘটাইছেন না জি কিলা আমি আপনারা বুঝাই কাঠের ফার্নিচারের রেস্তোরাঁ আছে না নাই একটা এক্সাম্পল দিয়া বুঝাই পারো চেয়ার বানানি লাগছেন তাই 100টা ডিজাইন দিচ্ছেন 100 খান চেয়ার আপনি যে মনে করলাম 1000 ডিজাইন দিয়েছেন এর বাদে আর নয়া কোনো ডিজাইন বার করতে পারবানি 2000 ডিজাইন দিয়েছে 2000 চেয়ার এর বাদে আর পারবানি নয়া কোনো ডিজাইন দিতা পাবেন না পারবানি পারতা না পালং বানাইছে 2000 ডিজাইন দিয়েছে আর নয়া কোনো ডিজাইন দিতে পারবানি আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সারা কিনার বডির 12 ইঞ্চি স্কয়ার এই মুখমণ্ডলের ভিতরে এমন একটা ডিজাইন আমার আল্লাহ কুদরতের ক্ষমতা দিয়া দিছেন যে কোটি কোটি মানুষের মাঝে এক আব্দুর রহিমের চেহারা আল্লাহ আরো আব্দুর রহিমের চেহারা মিল সারাটা পৃথিবী টুকাইয়া বার করতে পারত না দিলে গো সুবহানাল্লাহ ঠিক না ঠিক 12 ইঞ্চি স্কয়ার এক মুখই বইয়ের ভিতরে আল্লাহ কত কোটি কোটি গঠন দিছেন এক গঠনের মধ্যে আরো গঠনের কোনো মিল নাই আমার ভাই আমার বাবা হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল এর লাগে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ আলোচনা করেন ও বধু ও বান্দিগুলো আমার বাচ্চা বাচ্চিন তোমরা ইবাদত করো আল্লাযী খালাকাকুম সেই সত্য মহান রব্বুল আলামিনের যেই আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন জোরে জোরে হোক সুবহানাল্লাহ আমি খালি এই মুখমণ্ডল নাই একবারে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরতের ক্ষমতার বহির প্রকাশ ঘটাইছেন কিতনি আমি আপনারা দেখাই পাঁচ আঙ্গুল সমাজেরই দেখা না নাই আছে দরকারের সময় পাঁচটা আঙ্গুল এক সমান হইয়া যায় 100টাও বেশ সময় না হোক সুবহানাল্লাহ ও দেখো সমান হইছে কি এটা যদি আল্লাহ হকলটি পয়লা দিলাইটা সমান করি তো বাদ খাইলা হইনি বালা টিকে যেমনে পয়লা যদি হকলটি এক সমান হইতো তো যেমনে কুকুরা হল্লাই হলে এগুতা হলে হমুকা এগুতা হলে হমুকা তো বাদ খাওয়াত আমার ভাই আমার বাবা আমার দুস্থখন এই দুনিয়ার জমিনও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ আলোচনা করছেন আমাদেরকে অত্যন্ত সুন্দর গঠন দিয়া দুনিয়ার জমিনও বানাইছেন সুবহানাল্লাহ
আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে সৃষ্টি করলাম, আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদের জান দিলা, মাল দিলা, ঠিক কিনা ঠিক? শরীর দিলা, অঙ্গ প্রত্যঙ্গ দিলা, নাক, কান, মুখ, চোখ, যত তার দরকার দিছই না। আমি বুঝিয়াম না যে আমার এই দেওয়ার মাঝে আল্লাহ কি নিয়ামত আল্লাহ আমার দিছই। এক হাত নাই মানুষের বাইরে, আপনি যদি চাইন কি আপনাদের বুঝিলেই বা যে আপনারে আল্লাহ কি নিয়ামত দিয়া ভরপুর করে দিছে। এক চোখ নাই মানুষের ভাই, যদি আপনি চাইন আপনি বুঝতে পারবেন। ও ভাই, ও বাবা, আমার দুস্থ আমার বুজুর্গ, চোখ নাই মানুষের, এই কি দুনিয়ার জমিনের কোন সৌন্দর্য দেখতে পারেন না, একজন আলিমর মুখের ভাই চাইতে পারেন না, কোরআন শরীফ দেখতে পারেন না, ওয়াজ নসিহত যাইতে পারেন না, মসজিদ মাদ্রাসা দেখেন না, আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখেন না। আপনার আল্লাহ রব্বুল আলামিনের চক্ষু দিছেন, আপনি চোখ পাওয়ার বাদে চক্ষুর শুকরিয়া আদায় করতেন না। যার চোখ নাই মনে মনে কান্দে, যদি আল্লাহ চোখ হইতো কিয়ামত পর্যন্ত সেই চক্ষুর শুকরিয়া সজিদা ধরিয়া আদায় করতাম, ঠিক না ঠিক? আমার ভাই, আমার বাবা, আমার দুস্থ কল, আমার বুজুর্গ কল, আমাদের জান, আমাদের মাল আমাদেরকে দিয়েছেন কে? আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফ আলোচনা করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দিগুলো, মোর বাচ্চা বাচ্চি, নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমাদের খাসটা কিয়া মুমিন বেটান বেটিন যারা, তাদের খাসটা কি তাদের দুইটা জিনিস কিনিয়া নিলাম। কয়টা? দুইটা। আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিনে খরিদ করিয়া নিলাম মিনাল মুমিনিনা, মুমিন বেটান বেটিন যারা, তাদের খাসটা কিয়া দুইটা জিনিস। কিতা কিতা বলে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। মুমিনের যেই দুইটা জিনিস আমি আল্লাহ কিনিয়া নিলাম, সেই দুইটা জিনিস হইল মুমিনের জান আর মাল। সুবহানাল্লাহ। মুমিনের জান, মাল। এই দুনিয়ার জমিনও আমরা জান দিতেও রাজি, রাজি নি? রাজি নাই। এর বাদেও জান দেওয়া লাগবো না, লাগতো না? এটাই অত দুঃখ কষ্ট করে উপাস থাকে আর কষ্ট করিয়া সংসার চালায়। একদিন ভাড়ো যাইতো লাকড়িয়া না, বৌদকেও করছে দরবার আর রাখ গেছে ভাড়ো, ভাড় তাকে লাকড়ির বুঝা লইয়া এইবার সময় ছুটিয়া পড়ি গেছে পাওয়ার উপরে। একটু পেটর বুকুর জ্বালা, পেটর বুকে মানুষে কইছেন বাবু নিয়ে বাচ্চা ধরে খাইতাম, আমরা মুরব্বী হলে ডিটান দেয় নাকি খা। আচ্ছা, খাওয়ার না খাও, মুরব্বী হলে ডিটান, পেটর বুকে বাবু নিয়ে বাচ্চা ধরে খায়। এক তো হইল পেটর বুক, দুই নম্বর হইল বিভিন্ন দরবার। এই দরবারে তো একবারে জান মন কুচ্ছু বলা থাকে না, থাকেনি কতই না? দুনিয়ায় সকল দরবার যারা যায়, কিন্তু বড় যদি দরবার হইতে ইকান যারা। তিন নম্বর হইল গিয়া লাকড়ির বুঝা ছুটিয়া পড়ছে পাবো, হয় দুঃখ তিনটা। আর উঠিয়াও হয়েছে যে আমারে মনে হয় মালিয়ার ভালোর বেলটা কি আল্লাহ নিতা নাই, আজরাইল আমার লাগি নাই চৌখে দেখই না মনে হয়। যেমনি খালি হয়েছে আর আল্লাহরও ইচ্ছা, আল্লাহ আজরাইল হটাই দিছে। মালিকুল মহুত হইয়া যেমনি বড় বড় চোখ পালাইয়া চাইছুন তার ভাই জিকায় তুমি খেয়ে আমি আজরাইল। হ্যাঁ ভাই, আজরাইল কিতা লাগে গায়ে কিতা লাগে, আজরাইল কিতা লাগে আইছো বলে, কিতা লাগে এই মনে নাই থুড়া গেল হইয়া আমি নাই দেখি না নিতে রেডিও আল্লাহর হুকুম তোর দাম নিতাম। দেখো আজরাইল তুমি নাইনি একান্ত হইছি, তাহলে দাম নিবার লাগে হইছি নি। আজরাইল এখন কিতা লাগে, লাকড়ি পূজা গান করছো, ওখানে তুমি কিতা করে ডাকলাম। যতই কষ্ট করুক কিন্তু মানুষ মরতে চায় না, কিন্তু এর বাদেও মানুষ মরা লাগবে না, লাগতো নাই। আজ বি জানা কাল বি জানা, জানা একদিন হোগা রে, আজ বি মরনা কাল বি মরনা, মরনা একদিন হোগা রে। দূরে দূরে হতাবার হাওয়া একদিন এমন হবে, আষাঢ়িয়া ডাক ডাকিবে, বৈশালো পড়িব মুল্লুক জড়ি। ঠিক নেই? একদিন এমন হবে, আষাঢ়িয়া ডাক ডাকিবে আর বৈশালো পড়িবে মুল্লুক জড়ি। শরীরে উঠিব খাপ, আসিবে দারুণ তাপ, তোমার প্রাণ ফাঁকিয়ে করবা লুকালুকি, অমন হিসাব কররে তোমার নিকাশের উপায় দেখি না হোক। আলহামদুলিল্লাহ।
আমার ভাই, আমার বাবা হন, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হন, এই দুনিয়ার জমিনও কোনো মানুষ মরতে চায় না, তারপরেও মরা লাগবো। আমার ভাই, আমার বাবা হন, আমার আল্লাহ কোরআন শরীফ আলোচনা করে নিকা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দিগুলো, আমার বাচ্চা বাচ্চি, যে সময় এই দুনিয়ার সফর তোমাদের শেষ হয়ে যাবে, মৌতের ফেরেশতা পাঠাই দিব, এই দুনিয়ার জমিনের সফর তোমার শেষ হয়ে যাইব, আমি আল্লাহ ডাক দিলাইব। শত চেষ্টা করলে একটা সেকেন্ড বইয়া করলাম আয়া দেওয়া হবে। আমরা মরা লাগবো, ঠিক কিনা ওঠে? কেউ রাজি হোকা না হোকা, জান আমরা দেওয়া লাগবো, নয়তো ইচ্ছায় অনিচ্ছায় নাকি না? আমরা জান দেওয়া লাগবো। আল্লাহ রব্বুল আলামিন জান আমরা রে দিছেন। ও ভাই, ও বাবা, আর দুনিয়ার জমিনও মালও আল্লাহ দিছেন, সেই মালও ছাড়িয়া দেওয়া লাগবো, ঠিক কিনা ঠিক? মান লইয়া রইবানি জি, তুমি রইবাই নিববে এই তোমার সুন্দর তনু লইয়া অমন ঘুমাইছো দিলে বেগুলে পড়িয়া আসা নাই নি এই কোন এক সাইডে পসিদা যাইছো যে এই ববে দুনিয়ার জমিনো তুমি তোমার মাল দৌলত বাচ্চা কাচ্চা অহংকার মারি করতা লইয়া আমরা রইবুনি কেউ ভুকা চাই। এই দুনিয়ার জমিনো কেউ রইছেন নি? আর কেউ রইতেও নাই, কোন রাজাবাস্য খেলতা না। আমার ভাই, আমার বাবা বল, অতএব জানো যদি আমরা নজর ইচ্ছায় দেই না, এরপরেও দাম দেওয়া লাগবো। মাল যদি নিজের ইচ্ছায় দেই না, তবুও মাল আমাদের দেওয়া লাগবো। মালও কেউ দিত চায় না, জানও কেউ দিত চায় না, চায় না, জান দিত চায় না। আমার লোকে একজন মানুষ এত বারবার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিচ্ছেন, অনেক সময় মক্কা মদিনার মেহমান যারা তারা খেদমত করার সুযোগ হয়, কোনো কোনো সময় ব্যবস্থা হয় লোকে। যেমন আল্লাহ ওয়াইন নদীতে জানুয়ারির 23 তারিখ আবারও প্রোগ্রাম দেওয়ার প্রায় 25-30 জনের মতো লোকে গ্রুপ হয়ে গেছেন। কি হুজুর আপনার লোকে দেখতাম, আপনি জানেন সবটা বা জানাশোনা আছে দেখাই। বিমানও উঠবার একখানো বডি চেক হয়, আপনারা যারা বিদেশ বাদেশ গেছে একবারে নিজের মানি ব্যাগ, চশমা, ঘড়ি, মোবাইল সকলটা বেল্টও তুলিয়ে দেওয়া লাগে নাকি? তখন একজন হাদিসে আইবার সময় খুঁড়াই শোনা থেকে দিছে, আর আইবার সময় যেমনি তারা হিন্দুর পুলিশে কইছে যে বেগু হলতা দেও বেল্ট, বেটাই কইছেন জান যাইব কিন্তু বেগ দিতাম জান যাইব কিন্তু বেগ। আচ্ছা খুব আসল রাজান আমার ভাই, আমার বাবা, আমরা জানও দেওয়ার দরকার, মানও দেওয়ার দরকার। আল্লাহ হইছেন তোমরা জান যদি তোমরা দেও না, তোমরা মুমিন আর খুলুসিয়তের সাথে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের সর্বস্ব তোমরা বিলাইয়া দেও, অর্পণ করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের দুইটা জিনিস আমি আল্লাহ কিনিয়ে নিব। একটা হইল তোমাদের জান আর তোমাদের মাল। সুবহানাল্লাহ। আচ্ছা ফোকাস এখন জান আর মাল যদি আল্লাহ আমরা দিয়া থাকো, আল্লাহ যদি আমরা নিকা চাইতে কিনিয়ে নেওয়ার দরকার আছে নি? দিছো তো আল্লাহ মাথই না, আল্লাহ দিলে আল্লাহ আবার কিনিয়ে নেওয়া লাগেনি। যখন ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিনে বিনা কিনায় নিতে ফরমানদারি ক্ষমতা আছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিয়া কইন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। ও বান্দে গুলামর বাচ্চা বাচ্চি, যখন তোমাদের কাছ থেকে আমি আল্লাহ তোমাদের দুইটা জিনিস খরিদ করিয়া নিলাম, তোমাদের জান আর তোমাদের মাল, তোমরা যদি দুনিয়ার জমিনও খুলুসিয়তের সাথে তোমাদের দুইটা জিনিস আমি আল্লাহকে দিয়ে দিতে পারো, বিআন্না লাহুমুল জান্নাত, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন আমি আল্লাহ তোমাদের জান আর তোমাদের মাল এর বিনিময়ে আমার জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিব। সুবহানাল্লাহ। তোমরা দিবা জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব আমার জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই না, চাই না? জান্নাতের দরকার আছে না নাই? আমরা সবে আশা রাখি আল্লাহর দয়া যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত নসিব করতে জুড়ে হোক আমিন। তবে এই দেওয়াটা লাগবে খুলুসিয়তের সাথে, ঠিক কিনা? ও ঠিক। বিপদ করিয়া দিতাম নি বুঝছেন না? ওরা তো বিপদ করিতাম না, না দিতাম বিপদ করিয়া নি।
না মোহাম্মতে ছোট্ট একটা আলোচনা 5-7 মিনিটে করিলাই এর বাদে কিছু মূল আলোচনা দরকারি কিছু কথাবার্তা আপনারা লোকে মাতিয়া এর বাদে ইনশাআল্লাহ আপনারা এই এলাকার এই সাইডে প্রায় সময় দেখছি আসরণ নমাজের একটু খোল্লামাইয়া আর এক লগে নমাজ পড়িয়া আসরণ নমাজের একটু খোল্লামাইয়া নমাজ পড়িয়া সিন্ধি বিতরণ করা হয় বন্ধ করিছে আলহামদুলিল্লাহ কিন্তু বারো মাইক বন্ধ আমরা রামরা নাকি যা আমরা রামরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজানের জবাব দেওয়া কিতা জি ওয়াজিব ওয়াজিব আহলে মাহফিল যখন আমরা লাগি আজান হইব তখন আমরা আহলে মাহফিল তাকিয়া আমরা জবাব দেওয়া ওয়াজিব মুহতারাম হযরত হাজিরিন আমার ভাই আমার বাবা আমার দুস্থ বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়াম আল্লাহ কুরআন শরীফ কোন তোমাদের জান তোমাদের মাল দিয়া দিলে আমি আল্লাহ আমার জান্নাত তোমাদেরকে দিয়া দেব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তো আমরা জান এবং মাল সেই দুইটা জিনিস আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বুকা এক মিনিট নামাজ তো আমরা হলে পড়ব না পড়তাম না নামাজ ওখানে হইব ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ওখানে নামাজ পড়ব আল্লাহ করে হইবে আমরা মাঠেও ইনশাআল্লাহ নামাজ পড়ে নিব আর নামাজের পরে ইনশাআল্লাহ তাবারুক দোয়ার পরে ইনশাআল্লাহ তাবারুক বিতরণ হইব এখন খুবকা এই দুইটা জিনিস আমরা যদি আল্লাহরে দেই বিপদে পড়িয়া দিতাম না খুলুসিয়তের সাথে দিতাম খুলুসিয়তের সাথে বিপদে পড়িয়া টেকিয়া কোন সময় আমরা যদি দেই আল্লাহর ওয়াস্তে কি দেওয়াটার দাম আর খুলুসিয়তের সাথে যদি দেই কে কি দেওয়ার দাম গোটা জিনিসের দেওয়ার মর্যাদা এক সমানই বলি এক সমান হবে না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে তশরিফ আনলা আল্লাহর রাসূলের একজন সাহাবী তশরিফ আনিয়া দেখলা হুজুরের গায়ের জামাটা একটু ছিঁড়া তখন মনের মধ্যে আইলো আল্লাহর নবীরে কেউ দিবার লাগিয়া মন্ত্র উজাড় করিয়া দিত চাইব না চাইতো না আল্লাহর নবীর সাহাবী যখন দেখলা যে তার আল্লাহর হাবিবের গায়ের জামাটা ছিঁড়া তার মনের মধ্যে আইলো আমি কিচ্ছু আল্লাহর নবীরে হাদিয়া দেই ও কিচ্ছু হাদিয়া দেই ওখানে মনের মধ্যে আনিয়া তার পকেটের মধ্যে তাই আখ দুখাইয়া তার পকেটের মধ্যে 12টা দিরহাম ছিল সেই 12টা দিরহাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাত মুবারক দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি হাদিয়া দিলাম মেহেরবানি করিয়া এই 12টা দিরহাম দিয়া আপনি যেন একটা জামা খরিদ করিলেন একটা জামা খরিদ করার জন্য এই 12টা দিরহাম আমি আপনাকে হাদিয়া দিলাম আল্লাহর নবী হাদিয়া দেওয়াও সুন্নত দেওয়াও সুন্নত আল্লাহর নবী সেই হাদিয়ারে হাত মুবারক বাড়াইয়া গ্রহণ করেন আর দেনেওয়ালা স্বপ্ন থাকতেও দেনেওয়ালার মনের তসল্লির লাগি আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই 12টা দিরহাম দিয়া কইন আমি বাজারে যাও এবং আমার জন্য একটা জামা তুমি খরিদ করিয়া নাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলাম মনের মধ্যে আইলো আল্লাহর হাবিবে 12 রিয়াল পাইছে সেই 12টা দিরহাম আমার হাতে দিছেন ইনতাকি বাঁচাইবার কোনো দরকার নাই সেই 12টা দিরহাম দিয়া তিনি একটা সুন্দর জামা আল্লাহর রাসূলের জন্য খরিদ করলেন জুরিয়া পাক সুবহানাল্লাহ তখন নবী দুনিয়ার জমিনে সুন্দর জামা পিন্দিটা কোনদিন চাইছেন নি কেন বিয়ে মাদুকা 63 বছরের জীবনের মধ্যে আল্লাহর নবী একটা রাত সব করে ঘুমাইছেন না একটা দিন আল্লাহর নবী পেট করে খাইছেন না একমাত্র উম্মতের চিন্তায় ঠিক দিনা ওঠে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জামা ইয়া রাসূলের খিদমতে হাজির হইলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য একটা জামা খরিদ করে আনছি আল্লাহর নবী ডাক দিয়া কইলেন আলী রে আমি নবীর জন্য এত সুন্দর জামা বানাইনি আমি নবী যদি এত সুন্দর জামা পরি আমার উম্মতের কি অবস্থা হইব আমার উম্মতের চিন্তা কে করবো রে আলী এই যে এত সুন্দর জামা আমার জন্য বানাইতে না তুমি বাজারও যাও আর এই জামাটা মালিকের কাছে ফেরত দিয়া তুমি কম দামি একটা জামা আমার কাছে নিয়ে আস সুবহানাল্লাহ জীবনের প্রত্যেকটা কদমে কদমে উম্মতের চিন্তা আসেন না আসেন না জি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন মাজন সাবর খাপড়টা ফেরত দিয়া টাকা চাইলেন মাজন সাহেব টাকা ফেরত দিয়া দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা খরিদ না করিয়া হুজুরের খিদমতে ফিরিয়া ইয়া ডাক দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেহেরবানি করিয়া আপনি নিজে বাজারে গিয়া আপনার জন্য জামা আপনি নিজে খরিদ করেন সুবহানাল্লাহ নিজে নিজে কিনিলে আর কোনো আপত্তি হবে না এর লাগি হল হুরুতা সময় কই আমরা দিয়া দাও ইদর ভালো হুরুতা লদইয়া যাইনানি বাজারো
আর দোকানদারে যেমনি দেখে যে হুড়ুটায় অমুক হোসন করছে অজনে বুঝিলা যে তুমি যত টাকা দিয়ে রোগ নেওয়া লাগবো আর সময় না আর সে বললে 400 বেচলাম মনে খালি তুমি দেখিয়া 300 কই দিস এটা করেননি কিন্তু হারামও না এটা এই যে তুমি দেখিয়া তো কমাইছে দুয়াই আল্লাহ দিতাম আমার ভাই আমার বাবা এখন এবার আল্লাহ তুমি রহমাতুল্লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নিয়ে যখন বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন আল্লাহর নবী চাইয়া দেখলেন রাস্তার মধ্যে একজন মহিলায় বইয়া বড় ধর্ময়া দেখান দিয়া বুক বসাইরা হুজুর খানদার চাই সালাম দিন ডাক দিয়া কোন মা তুমি কেনা খান্দ আল্লাহর মন্দিরে ডাক দিয়া কোন আমি খান্দি আমার মালিকে 4টা দিরহাম দিয়া আমার বাজারের কিছু খরচ আনবার লাগিয়া বাজারের উদ্দেশ্যে পাঠাইয়া দিছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 4টা টাকা আমি হারাই লাইছি মালিকের খরচ করতাম পারছি না আমি খান্দি মালিকে আমারে মারবা মালিকের টাকা আমি খুয়াই লাইছি আমার নবী রাহমাতুল্লিল আলামিন যে 100 করবে 100 কর 4টা টাকার জন্য একজন মানুষে খানতে মালিকে মারবো শোনার বাদে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের মায়ায় বরদাস্ত হয় না 12টা দিরহাম থাকি 4টা দিরহাম আল্লাহর নবী আগলাইয়া মহিলারা তো দিয়া কইলা বাজার করিয়া বাড়ি লইয়া যাও দূরে দূরে হোক সুবহানাল্লাহ এবার আল্লাহর নবী বাজারে গেলেন 4 দিরহাম দিয়ে একটা জামা খরিদ করলেন 4 দিরহাম পয়লা মহিলারে দিলেইলা 60 আর এবার নিজে জামা কিনলা কয় দিলাম আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যখন জামা কিনিয়া লইয়া রওনা দিলেন রাস্তার জায়গা দেখুন আর একজন মানুষ যার গায়ে কোনো জামা নাই একবারে খালি গায়ে হুজুরে ডাক দিয়া কোন তুমি খালি গায়ে কেনে এই জবাব দেন ইয়া রাসূলুল্লাহ গায়ে কোনো জামা দিবার মতো জামা নাই কাপড় নাই আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নিজের জন্য যেই জামাটা 4 দিরহাম দিয়া খরিদ করেছিলেন সেই জামাটা কাপড় নাই জামা নাই মানুষটারে দিয়া দিলেন দূরে দূরে হোক সুবহানাল্লাহ আমরা ওই দিলাম নাকি হইলা মনে বেটা আমারও আরো জনে দিছি আর ওখান তুই আইয়া অন্য আইয়া আর মা কইলে ধরে দিতাম আমারও দিছি আরো 3 জনে আসলে আল্লাহর নবী যেই জামাটা দিয়া দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দূরে ডাক দিয়ে আল্লাহর নবী বললেন আমার তাকি এই মানুষটার হক বেশি আমার যদি সিলা জামা হয় তাও তো একটা আছে কিন্তু এই ব্যক্তির কোনো জামা নাই অতএব জামার জন্য সেই মানুষটা আমার চেয়ে বেশি হকদার সেই জন্য সেই মানুষটাকে জামা দিয়া দিলাম আলীর চিন্তা নাই আমার কাছে 4 টাকা রইছে আমি তো জামা কিনতাম পারবো চলো আবার বাজারে যাই আবার আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বাজারের মধ্যে গেলেন বাকি 4 দিরহাম দিয়া নিজের জন্য একটা জামা খরিদ করলেন সুবহানাল্লাহ এবার আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যখন বাড়ির দিকে রওনা দিলেন চাইয়া দেখলেন সেই মহিলারে খরচ করার জন্য মালিকের 4 টাকা আনানেওয়ালা মহিলা যেই মহিলার আল্লাহর নবী 4টা দিরহাম দিয়ে আসছিলেন সেই মহিলার রাস্তা করিয়া বড় বিলাপ করিয়া করিয়া এখনো কাঁদতে আছে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সেই মহিলার খান্দাত দিয়া মা এখনো তুমি ফেলে কাঁদো মালিকে মারবো টাকা এই লাইছো জানলাম আমি তোমার এই টাকার বিনিময়ে 4টা টাকা দিয়া গেলাম মালিকের জন্য এবার বাজার করিয়া তুমি নিঃসন্দেহে বাড়িতে যাইতে পারো কোনো অসুবিধা নাই সেখানে তুমি আবার রাস্তা বইয়া কান্দো তখন পর্যন্ত বাড়িতে যাও নাই মহিলা আওয়াজ দেখাইয়া কান্দিয়া ডাক দিয়া করিয়া রাসূলুল্লাহ আমার মালিক বড় নির্দয় আমি যে দেরি করছি দেরি করার জন্য মালিকই আমারে মারবে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কইলো আমি একজন মহিলা অসহায় মহিলা মালিকে মারবো শোনার বাদে সেই মহিলার সুপারিশের জন্য আমি নবী তো তার বাড়িতে না গিয়া পারি না আমি চলো তুমি আমার লগে সেই মালিকের বাড়িতে গিয়া এই মহিলার জন্য আমি নবী রাহমাতুল্লিল আলামিনের সুপারিশ বাড়ির মালিকরে করব এই মহিলাটারে বাড়ির মালিকে মারতো না দূরে দূরে হোক সুবহানাল্লাহ আমার নবী উম্মতের জন্য কত দয়াল ঠিক না ঠিক
সাধারণ একজন মহিলার নাকি সেই মহিলার সুপারিশের জন্য এবার আল্লাহ নবী ওই মালিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করে করে এর পিছনে পিছনে মহিলা যান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আগে আগে এখন কিছু দূর যাওয়ার বাদে মালিকের বাড়ির সামনে গিয়া মহিলায় ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, যাওয়া লাগবে না, ওই যে সামনের বাড়িটা দেখা যায় আল্লাহর নবী, সেই বাড়িটা হইল আমার মালিকের। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাড়ি আমার মালিক অবস্থান করতেছে, এই বাড়িতে আপনি আমার মালিককে ডাকুকা। আমার নবী রাহমাতুল লিল আলামিন বাড়ির সামনে বড়র সামনে গিয়া উমাইন বড়র মানুষের উদ্দেশ্য করিয়া সর্বপ্রথম আল্লাহর নবী সালাম দেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। হুজুরে সালাম দেন। করার ভিতরে মানুষের লড়াচড়া বুঝ পাওয়া যায়, ঘরের ভিতরে মানুষের চলা বিরাট শব্দ পাওয়া যায়, ঘরের ভিতরে মানুষ আছে যেটা বাড়ির থেকে অনুমান করা যায়। আল্লাহর নবী সালাম দেন, কোনো জবাব নাই। সালাম দেন, কোনো জবাব নাই। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দ্বিতীয়বার আরবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এবার ও ঘরের ভিতর থেকে নবীজির সালামের কোনো জবাব নাই। আরবার আল্লাহর নবী সালাম দিন, বারের থেকে কয়বার হইল সালাম? তিনবার। আমরা যদি সূর্যে সালাম করি, তাই যদি খেয়াল করেন না যে এক এক করে তিনবার সালাম দিতাম, এর বাদেও যদি তার খেয়াল হয় না হইতাম আপনারা সালাম করছি নাকি যা যাও সালাম তো এটা তো বেটাগিরি বড় মানুষ ভুটানি গেছে কি ব্যাপারে মাতি আপনার। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেই মানুষ ঘরের সামনেও পাইয়া দুইবার সালাম দিয়া যখন জবাব পাইলেন না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের 3 নম্বর বার সালাম দিলেন। ঘরের ভিতরে তাকে জবাব পাইল সুন্দর এবং প্রাঞ্জল ভাষায়, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। জুরে হোক মারহাবা। হুজুরে ডাক দিয়া কোন তুমি আমার প্রথম সালাম শুনছো নি? বলে জয় শুনছি। আল্লাহর নবী ফরমান জবাব দিলেন না কেন? ডাক দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম, এর অর্থ হইল তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত। আপনি আমারও সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, এর অর্থ হইল আপনি আল্লাহর কাছে আমার লাগি দোয়া করতে যে আল্লাহ আমার উপরে শান্তি দিতা। আমি সালামের জবাব নই দিলে চিন্তা করলাম আল্লাহর নবীর দোয়া একবার পাইব, আর যদি সালামের জবাব দেই না আমি চিন্তা করলাম নবী আরবার আমার সালাম দিবা, আরবার আল্লাহর নবীর দোয়া পাইব, যার কারণে আমি সালামের জবাব দিছি না। জুরে হোক সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ডাক দিয়া 3 নম্বর বার তো জবাব দিলেন। এই ব্যক্তি ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। 3 নম্বর বার এক এক করিয়া যখন দুইবার সালাম আপনার পাইলাম জবাব দিলাম না, 3 নম্বর বার আপনার সালাম যে সময় করছেন আমার মনের মধ্যে আইলো রাহমাতুল লিল আলামিনের যদি সালাম ও জবাব এক করে 3 বার সালাম দিছেন যদি জবাব দেই না, আর যদি আল্লাহর নবী বেজার হইয়া যায় আমার ঈমান থাকবে না। হোক সুবহানাল্লাহ। যার জন্য ঈমান কইলিব আলহামদুলিল্লাহ 3 নম্বর বার আর দেরি করছি না, সালামের জবাব দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ওদমর বাড়িতে আপনার কদম মোবারক খেলে গো আল্লাহর নবী। হুজুরে ডাক দিয়া কোন পিছে একজন মহিলা খাড়া দেখছনি বলে জি হয় এই তোমার কিতাব বলে তাই আমার খরিদা বান্ধি বলে টাকা দিয়া বাজারও ফাটাইছিলাম বলে জি হয় টাকা খুয়াই লাইছন, সেই টাকা পাইবার লাগি আমি 4 টাকা দিলাম। এর বাদে আমি দীর্ঘক্ষণ পরে আর বার হওয়ার সময় দেখলাম তাই খান্দিরা। আমি জিজ্ঞাসা করলাম কেন খান্দন, তাই কইলা যে খান্দিরা দেরি হয়ে গেছে, তুমি মারবাই, তুমি মারতাই না, সুপারিশ অনুরোধ করবার লাগি তোমার বাড়ি যাইলাম। সেই ব্যক্তি ডাক দিয়া হুজুরের খিদমতে জোড়াত করে ডাক দিয়া কইল আমার মা বাবা আপনার জন্য কুরবান গো আল্লাহর নবী। এই বান্দি বেটির সুপারিশের জন্য আল্লাহর রাসূল আমার বাড়িতে আইছেন। আল্লাহর জাতর কসম এই বান্দি বেটিরে আর বান্দিগিরি রাখতাম না, আজকে আমি নবীর ইজ্জতে আজাদ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনে ডাক দিয়া কই নবী দেখছনি দেনেওয়ালা 12টা টাকা দিছিলাম, মাত্র 12 টাকা। কয় টাকা? 12 টাকা। আল্লাহর নবী ফরমান বড় খুলুসিয়তের সাথে এই 12টা টাকা দিছিলাম, কিন্তু এই খুলুসিয়তের সাথে দেওয়ার কারণে 12টা টাকার মধ্যে আল্লাহ অত বরকত দিছেন, 2 জনের জমা হইছে। কয় জনের জমা হইল? 2 জনের। আর ওই 12 টাকার থেকে একজন দাসী আজাদ হয়ে গেছেন। জুরে একবার হোক সুবহানাল্লাহ। আমরা আমার ভাই বাবা হল অনেক সময় দান খয়রাত করি,
মসজিদ মাদ্রাসা ওয়াজ নসিহত ইত্যাদির লাগে অনেক সময় দেই না নি থোড়া থোড়া তো আপনারা দেইনও তো আপনারা বাচ্চা কাচ্চায় আটিছেন বিদেশ ফোন করছেন হেন গেছে চাচা দেও বা 500 টাকা 1000 টাকা 2000 টাকা কেউ সিন্নির কেউ মাইক কেউ পোস্টার ইলা দেন সব সময় আমি জানা আছি এই এলাকার আইজও আপনার খেদমত আমি আমার আলোচনা শেষের দিকে আবদার করবো ইনশাল্লাহ আমি আলোচনা যে করছিলাম কোরআনে করিম আর আয়াতে করিমা কোরআনে পাক থেকে তিলাওয়াত করছিলাম এখানে পরহেজগারের তিনটা গুণের কথা আল্লাহ আলোচনা করছেন একটা হইল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব তারা গায়ব বিল ঈমান ঈমান গায়বের উপরে ঈমান আনি লইব 2 নম্বর ওয়া ইউকিমুনাস সালাহ নামাজ কায়েম করব আর 3 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ কইন তার 3 নম্বর গুণ হইব আমি যে রিজিক তারারে দিছি ওই রিজিকটা কি আমি আল্লাহর রাস্তায় তারা দান করব সুবহানাল্লাহ তো আমার ভাই আমার বাবা এখন আমরা পরহেজগার হইতাম প্রত্যেকেও তো আশা রাখি মা তোকা ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমরারে মুত্তাকি পরহেজগার বানাও খান আর মুত্তাকি পরহেজগার ওইবার লাগি যে 3 নম্বর গুণ এই গুণটা হইল আল্লাহর রাস্তায় দান খয়রাত করা আমি গুনাহগার নিমক হারাম নাফরমান বাদ মানুষ এই মাসের 7 তারিখে আল্লাহ এবং আল্লাহর হাবিবের বাড়ি থাকি ওই মাসের যে মাস যার 7 তারিখ পবিত্র মক্কা মদিনার সফর শেষে আল্লাহ রাব্বুল আলামিন যে সোয়াঞ্চই আবার জানুয়ারির 23 তারিখে আল্লাহ দয়া যদি হয় টিকিট ধরছি প্রায় আরো 20-23 জন মানুষ লোকে তারা সহ আল্লাহ এবং আল্লাহর হাবিবের বাড়িতে তামাশা করছি আমি গুনাহগার আপনাদের জন্য মন খুলে দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা মানুষের অন্তত পক্ষে জীবনে একটাবার মক্কা মদিনার মেহমান আল্লাহ বানাই হোক আমিন আমার লাগি আপনারা দোয়া করবো আর এই মাহফিলটা প্রত্যেক বছর হয় নাকি প্রত্যেক বছর হয় ওই তো আমরা চাইনি আমি আগে হইছি এই আলোচনারে আগে আনছি আপনার খেদমত যে ওয়াজ হইতো আমরা দরকার আছে ওয়াজের দ্বারা ইমানদারের ইমান পুরো হয় তো সেই হিসাবে আগামী মাহফিল খান ওইবার লাগিয়া সর্বপ্রথম একজন ভাই বাবা আমি জানি না কোন মার সৌভাগ্যবান সন্তান কোন বাবার সৌভাগ্যবান সন্তান আছেন আগামী মাহফিল খান হওয়ার জন্য যে যেটা পারেন যেটা দিয়ে আপনি আরম্ভ করবো মাইক হোক পোস্টার হোক অথবা মাশাআল্লাহ ফ্রান্স